বাজিছে তারি বাঁশরি। আজও অঘটন ঘটে পৃথিবীর মাঝে। হরিনামের নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। এই হরিনাম মৃত সঞ্জীবনী, অমৃতের চেয়েও দামি। দেবতারা অমর, অমৃত পান করে। সেই দেবতারা একদিন এলো পৃথিবীতে সুখদেব গোস্বামীর কাছে, যিনি হরিনাম করছেন। বললেন, আমাদের অমৃত নেন, আপনার নামের অমৃত আমাদের দেন। সুখদেব গোস্বামী বললেন, ওই অমৃত পাওয়ার যোগ্যতা তোমাদের আছে। এই অমৃত পেতে গেলে মনুষ্য হয়ে জন্ম নিতে হবে। হরিনামে বেঁচে উঠল বালক, ঘুম থেকে উঠল, বাস শত শত নরনারী গঙ্গার ঘাটে জমে গেল। সকালবেলা স্নান করতে জল নিতে এলো, আর এই সারঙ্গ ঠাকুর ছেলেটিকে কোলে নিয়ে তুরন্ত আর তাড়াতাড়ি করে ছুটে পালিয়ে গেল কোলে নিয়ে। ও ঠাকুর, ও গোসাই, আর ছেলেটাকে দেখান না, আমরা একটু দেখি। না না, ও হবে না, তোমাদের ছেলের মুখ তোমরা দেখো, এ আমার, একে আমি দেখাবো না। গৌর হরি বল। বিয়ে করবে না, শিষ্য করবে না, কিন্তু এমন একটি ছেলেকে পেয়েছে, লোভ জেগে গেছে, একে আমি কাউকে দেব না, এ আমার। বাস একবার কোলে করে নিয়ে আশ্রমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মানুষকে দেখতেও দিল না, জানতেও দিল না। ঠাকুরকে মানে ছেলেটিকে নিয়ে ঘরে ঢুকে গেল। এদিকে মহাপ্রভু চিন্তা করলেন, আমি যে বলে এলাম, হয় বিয়ে করো না হয় শিষ্য করো, তা কি করলো একবার খোঁজ নেব না? চলো না সবাই মিলে আবার যাই, দেখি কি করলো। তাইবার কি করছে, খোল করতাল ভক্ত সঙ্গে সবাইকে নিয়ে আবার চলছেন। ওই দরজা তো খুলছে না। আজকে এর আগের বারে কি করেছিল, এগিয়ে গিয়ে সম্বর্ধনা করে মহাপ্রভুকে এনেছিল, কিন্তু আজকে আর দরজাও খুলে না। বলুন তো সবাই, সারঙ্গ ঠাকুর কি? একটু জোরে করে বলেন, দরজা খুলেন। একটু জোরে না দিলে দরজা ধাক্কা মারবে না। বলিয়ে সারঙ্গ ঠাকুর কি? এবার বোধহয় ওই তো খুলছে। সারঙ্গ ঠাকুরের আজকে ভাব বদলে গেছে। কেন বলুন তো? কিছু পেয়েছে না, স্টাইলটাই বদলে গেছে। মানে ওই দরজার গোড়াতেই দাঁড়িয়েছে, বেরিয়ে আবার শিকলটা তুলে দিয়ে দরজায় হেলান দিয়ে। তাই এখানে ডাকাত পড়লো কেন? মানে মহাপ্রভুর দলকে ডাকাতের দল বলছে, মানে দিনের বেলা তো। তা হঠাৎ এখানে ডাকাতের দল। মহাপ্রভু টের পেয়েছে ও বোধহয় কিছু পেয়েছে, ওর ভয় হচ্ছে যে আমরা চুরি করে নেব। তা সারঙ্গ বলে, বলুন যা বলবেন শটে বলবেন, আমার কাজ আছে। বলে, সারঙ্গ আজকে প্রদীপ জ্বাললে না, আজ উলু দিলে না, গ্রামের লোকজনকে ডাকলে না, তোমার হঠাৎ এত বদল হলো কি করে? হতে পারে চিরদিন কি কারো সমান যায়? এখন আমার ওসব কথায় যাওয়ার দরকার নাই। আপনি কি জানতে চান সেটা বলুন। মহাপ্রভু এরকম বলছে, তো হাজার হাজার ভক্ত তারা দেখতে গিয়েছে যে সারঙ্গ কিসের ধনে ধনী, কেমন। আর মহাপ্রভু বলছে, সারঙ্গ আগে তোমার কিছু ছিল না, দরজা দিলে কি দিলে না এ কোনো দরকার ছিল না, তালা চাবিও নাই কোনোদিন,
কিন্তু আজ হঠাৎ তুমি দরজা আড়াল করে দাঁড়াচ্ছ, তার মানে কি কিছু পেয়েছো? শুধু মহাপ্রভু এইটুকু বলেছে। সারঙ্গ ঠাকুর কে বললো? কে বললো যে আমি পেয়েছি? কে বলেছে? আপনার সবসময় লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিছু যদি পাই অমনি কানে তুলে দিল। মহাপ্রভু বলে আমাকে কিন্তু কেউ বলেন। তুমি যে পেয়েছো নিজেই বলতে চাইছো কিছু না কিছু, তোমার ভাবটাই সেরকম লাগছে কিছু। এই যে দেখবেন হরিনাম শুনতে কত লোক এসেছে, কেউ কেউ বলছে যেতাম আমারে বরুণের বাবা ঘরে নেই। আরে বরুণের বাবা নাই থাকলো, তপনের মা তো যাচ্ছে না, ঘরে কে থাকবে? তার মানে ধরে নেন ঘরে কিছু আছে। আর যদি ঘরে কিছু না থাকতো, ক্যা বাত ক্যা। তাহলে তোমার বাড়িতে কিছু আছে বলো। আচ্ছা যদিও থাকতে পারে, ঘটি থাকতে পারে, থালা বাটি থাকতে পারে না। ওরে বাবা, ও শিবা, যে ভাবটাও বদলে গেছে গো। বলে হবে না, চোখে দেখিনি কানে শুনেছি। চোখে দেখিনি কানে শুনেছি। আমি চোখে দেখিনি কানে শুনেছি। আমি চোখে দেখিনি কানে শুনেছি। এক সোনার বর্ণ ছেলে পেয়েছে, চোখে দেখিনি কানে শুনেছি। সোনার বরণ ছেলে পেয়েছে, চোখে দেখিনি কানে শুনেছি। ওই আপনার নারদ সব পরের কথায় কান নাক গলা, এদেরকে বাদ দেন, না হলে আপনার কীর্তনের দল আর চলবে না। সেটা আমি দেখব, কিন্তু এই কানে শুনেছো চোখে দেখানো ব্যাপারটা কি? এরা নাকি দেখছে তুমি একটা ছেলে কুড়িয়ে পেয়েছো। কে বলেছে? আমি কোনো ছেলে টেলে পাই না। কেউ বলতে পারবে আমি ছেলে পেয়েছি? শ্রীবাস বলে আমি দেখিনি, তবে কানে শুনি। হঠাৎ করে সারঙ্গ ঠাকুর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে ছেলেটার কাছে গেছে। ছেলেটাকে গিয়ে বলছে, এই শোনো, তোমাকে কেউ ডাকলে বেরোবে না, ঠিক আছে? আমি একটা ছেঁড়া কাঁথা তোমার গায়ে ঢেকে দিচ্ছি, আমি না ডাকা পর্যন্ত তুমি বেরোবে না। বাইরে বিরাট ডাকাতের দল। এরা কারো ভালো দেখতে পারে না, যা পায় সব নিয়ে চলে যায়, ওই দলে ঢুকিয়ে দেয়। আমার বলে কিছু থাকতে নেই, তুমি খবরদার বেরোবে। বলে গুরুজি, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কাঁথা ঢাকা দেন, বা ছেঁড়া কাঁথা ঢেকে দিয়ে আবার দরজা বন্ধ করে দিয়ে বলছে, প্রভু আমার ঘরে কিছু নেই, আপনি অন্য জায়গায় গিয়ে কীর্তন করুন, এখানে কীর্তন করার লাগবে না। তো মহাপ্রভু তখন বলে, এই আমার দিকে তাকাও তো একবার। বলে কি? কি বুঝলে? সারঙ্গ ঠাকুর বলে, আপনার কি বলার আছে বলুন, আমি তো কিছু বুঝতে পারি না। এমনি করলেন, এমনি করলেন, এমনি করলেন, কি বুঝবো? বল তাহলে আরেকবার করি। দেখো কি বুঝলে? আমার মাথায় ঢুকেনি। বলে তোমার মাথায় এখন অন্য কিছু আছে, এটা বুঝতে পারো না? সূর্যকে ধরলাম, ধরে কক্ষতলে বগলে ঢুকিয়ে দিল। সারঙ্গ হেসে ফেলেছে। ও প্রভু, সূর্য পৃথিবীর চেয়ে বড়, তাকে আপনি ধরে, কি সম্ভব হয় নাকি? বলে হনুমান করেছিল, তার বগলে সূর্যদেবকে ঢুকিয়েছিল, সেটা তবু সূর্যকে ঢোকানো, তবু সোজা। কিন্তু তুমি যাকে ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছ, তাকে কিন্তু ছেঁড়া কাঁথা দিয়ে ঢেকে রাখা যায় না, তার এত তেজ। সারঙ্গ ঠাকুর বলে, আসলে গোয়েন্দা সব জায়গায়, এই মানে কেউ দেখে নিয়েছে, নাহলে উনি জানলেন কি করে যে আমি ছেঁড়া কাঁথা? যখন জেনেই ফেলেছেন তখন আমি আর কি করব? আমার বলে কি কিছু থাকতে নাই? আরে কি
তোমার থাকবে? তুমি তো মানে ভয়ে দীক্ষা দেবে না, গুরু হবে না, এখন আবার কি তোমার কি? ঘর খোলো, বের কর, কি জিনিস আছে? ছেঁড়া খাতা ঢেকে রেখে বাইরে দাঁড়িয়ে আছো। বের করো। সারঙ্গ তখন বলে, দেখে ফেলেছে আর ঢেকে লাভ কি হচ্ছে? এই হতভাগা, আয়, যাক তোর জন্য গঙ্গা এসেছে। লোকে গঙ্গায় যায়, ত্রিবেণী সঙ্গমে কুম্ভে যায়, আজ স্বয়ং কুম্ভের মালিক এসে গেছে তোর কাছে, আয় তুই দর্শন। শ্রীরাধার ভাবে নেবে এই গোটাই অবতার, হরি নামে মহামন্ত্র করিলেন প্রচার। ওই রাশিরাধার ভাবে এবে গোটায় অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে এবে গোটাই অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে এবে গোটায় অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। গৌর এসেছে ধরা, এসেছে ধরা, গৌর এসেছে ধরা, এসেছে ধরা। এই ধরণী করিতে ধন্য এসেছে ধরায়, এসেছে ধরা। এই হরিনাম করিতে ধন্য এসেছে ধরা, মদন ভবে হরি বলো, এসেছে ধরায়, এসেছে ধরায় বদন ভরে হরি বলো। এসেছে ধরায়, এসেছে ধরায়, আহা এসেছে ধরায়, এসেছে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা, স্বর্ণবর্ণ কান্তি, অপূর্ব দেখতে, কি তার বিনয়, কি তার ভক্তিভূষণ। সৎসঙ্গে, হ্যাঁ, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি সাধুর পরশ পেলে জীবনটাই সোনা বেনে যায়। আ বেটা, আজা বেটা, গঙ্গা যার পদজল, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, স্বয়ং তিনি এসেছে গঙ্গার পতি। যা চরণে পতিত হয়ে অভীষ্ট চেয়ে নে। ভক্তমন্ডলী মায়েরা, এই এক সাধুকে ঘিরে কতজনার ভাগ্য হয়ে গেল। নয়নে অশ্রু ছেলেটি মরা বেঁচে আজ সে স্বয়ং হরিকে দর্শন করছে। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। সুনীল কমল ছবি সুহাসরঞ্জিত ধারক, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, সুবর্ণ রত্ন খণ্ডন, নমামি কৃষ্ণ সুন্দর,
धिकरण धारकं भयार्तिनाशं कारणं बुद्धि मुक्ति खंडनं नमामि कृष्ण सुंदरम নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম नमामि कृष्ण নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম ভক্তমন্ডলী মায়েরা মরা ছেলে মহাপ্রভুকে প্রণাম করছে। মহাপ্রভু বললেন, বাহ বাহ বাহ, ভারী সুন্দর দেখতে তুমি, কি নাম তোমার? আগে আমার নাম মুরারি গোস্বামী। মুরারি তোমার নাম? কি অপূর্ব নাম তোমার। বাহ, তোমার মা আছে, বাবা আছে? আগে সবাই আছে। আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় আছে। তা তুমি এখানে এলে কি করে? অনেক কাহিনী। আমার 12 বৎসর বেলায় যখন আমার উপনয়ন যজ্ঞসূত্র হচ্ছিল, আমার মাথা নেড়া করে হ্যাঁ একটা অন্ধকার ঘরের মধ্যে আমাকে রেখে দেওয়া হয়েছিল। 3 দিনের দিনে সূর্যের আলো দেখা যাবে না, অন্ধকারে থাকতে হবে। সেই নিয়মের মধ্যে, বিধির মধ্যে আমি ছিলাম। হঠাৎ 3 দিনের রাত্রিতে একটি কাল সর্প আমাকে দংশন করে। বাস, যন্ত্রণায় ছটফট করতে করতে আমি মরে গেলাম। তারপর আমি জানি না, আমার বাড়ির লোকেরা এই সাপে কাটা লোককে দাহ করতে নাই, তাই আমাকে কলার মান্ডাস তৈরি করে আমাকে গঙ্গায় ভাসিয়ে দিল। আমি ভাসতে ভাসতে এই নবদ্বীপ, এই সুরধ্বনি গঙ্গায় ভাসতে লাগলাম। ভোরবেলা এই সারঙ্গ ঠাকুর স্নান করতে গিয়ে আমাকে কুড়িয়ে পায়। আর আমার দ্বিতীয়বার জন্ম হলো এই গুরুর পরশে। ইনি আমাকে প্রাণ দান করলে এই কলিকালে। তাই এই আমার ইতিহাস। এখানে আমি কি করে এলাম? কিন্তু তোমার মা, তোমার বাবা, তারা তো কাঁদছে, হয়তো কাঁদছে। হেন বেলা তারে মাতা ডাকিছে মুরারি, ওই না হেন কাঁদে মাতা ডাকিছে মুরারি। হেন বেলা তারে মাতা ডাকিছে মুরারি, ওই না হেন বেলা কাঁদে মাতা ডাকিছে মুরারি। আধুয়ার ধন বাছা আয় আমার কোলে, ওই অধুয়ার ধন আমার আয় আমার কোলে। ওরে আয় রে রামা হারা ধন রে, আয় রে আমার হারা ধন রে। ওরে
না, আমাকে স্পর্শ করবেন না। মুরারি, আমি তোর মা, আর তোর বাবা কেঁদে কেঁদে পাগল। তুই বেঁচে উঠেছিস বাবা, চল বাড়ি চল। না, আমি তোর মা না, তুমি আমার মা নও। আগের জন্মের মা, এ জন্মের মা। তাহলে এ জন্মের মা ওই আমাকে হারাবার ভয়ে সারঙ্গ ঠাকুর কাঁদছে। যিনি আমাকে জন্ম দিয়েছেন দ্বিতীয়বার, তিনি আমার মা, তিনি আমার বাবা। আমি আর কোথাও। ভক্তমণ্ডলী মায়েরা, প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচির অভিধার মাঝে কারগোড়া নাচিয়া বেড়া। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা কারে গোরা নাচিয়া বেড়া। প্রভাত সময় কালে সচির অভিধার মাঝে কারগোড়া নাচিয়া বেড়া। খালে সচির অঙ্গিনার মাঝে কারে গোটা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচির অভিধার মাঝে কারগোড়া নাচিয়া বেড়া। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলা। ঘরে ঘরে হরি নাম বিলা। ঘরে হরি নাম বিলা। ঘরে ঘরে হরি নাম বিলা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারে গোটা নাচিয়া হলে প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারগোড়া নাচিয়া বেড়া। সবাই যেন আমার পিছনে লেগে পড়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি আস্তে আস্তে লোক জেগে যাবে। আমি ঠিক করেছি চুপি চুপি যাব। কাউকে যদি দেখতে না পাই তাহলে আর কাউকে শিষ্য করার লাগে না, বেঁচে যাব। এইরকম আসতে ভোরবেলা উঠে না 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে